বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিতের প্রথম অধ্যায়ের স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের অনুশীলনী 1.3-এর আজকে আমরা 3 এবং 4 এই দুইটি প্রশ্ন সমাধান করব। তো 3 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করো। এখানে ক, খ, গ তিনটি প্রশ্ন দেওয়া আছে। তাহলে মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করার জন্য আমাদেরকে এই তিনটি বিষয় একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, প্রথমে প্রতিটি সংখ্যাকে মৌলিক গুণনীয়কে, যেমন 2, 3, 5, 7 ইত্যাদি মৌলিক সংখ্যায় বিশ্লেষণ করতে হবে। 2 নম্বরে এরপর দেখতে হবে কোন মৌলিক গুণনীয়কটি কোনো একটি সংখ্যার মধ্যে সর্বোচ্চ কতবার আছে। এরপরে সর্বশেষে সেই সর্বোচ্চ সংখ্যক গুণনীয়কগুলো গুণ করলেই আমরা লসাগু পেয়ে যাব। ঠিক আছে? তো দেখেন, আমরা ক নম্বরে তিনটা সংখ্যা দেওয়া আছে 15, 25, 30। তাহলে 15কে লেখা যায় 3 গুণন 5, 3 5 15, 25কে 5 গুণন 5, আর 30কে লেখা যায় 3 গুণন 2 গুণন 5। ঠিক আছে? তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে মৌলিক গুণনীয়কগুলো হলো 2, 3 এবং 5, তাই কি না? তাহলে 2 সর্বোচ্চ আছে হচ্ছে একবার 30-এর মধ্যে, এরপরে 3 আছে হচ্ছে সর্বোচ্চ একবার 15 এবং 30-এর মধ্যে, এরপরে 5 আছে সর্বোচ্চ হচ্ছে 2 বার 25-এর মধ্যে। তাহলে এখানে কিন্তু আমরা সাধারণ নিচ্ছি না। ঠিক আছে? অর্থাৎ আমরা দেখব যে মৌলিক সংখ্যাগুলো আছে বা গুণনীয়কগুলো আছে সেগুলো কোনো সংখ্যার ভিতরেই থাকুক না কেন, সবগুলোর ভিতরে যে থাকতে হবে এমন কোনো কথা না। যে সংখ্যার ভিতরেই থাকুক না কেন এবং সর্বোচ্চ কতবার করে আসে সেটা দেখতে হবে। ঠিক আছে? তাহলে সুতরাং আমরা লসাগু যদি নির্ণয় করি, তাহলে 2 আছে সর্বোচ্চ একবার, 3 আছে সর্বোচ্চ একবার, আর 5 আছে সর্বোচ্চ 2 বার। গুণ করলে হবে 150। তাহলে এটাই হবে নির্ণয় লসাগু। খ নম্বরে আমাদেরকে 4টি সংখ্যা 22, 88, 132, 198 দেওয়া আছে। 22কে লেখা যায় 11 দুগুণ 22, এরপরে 88কে লেখা যায় 3টা 2 আর হচ্ছে একটা 11-র গুণফল, এরপরে 132কে 2টা 2, একটা 3, একটা 11, আর 198কে লেখা যায় 2 গুণন 3 গুণন 3 গুণন 11। ঠিক আছে? তো এখানে মৌলিক গুণনীয়কগুলো 2, 3, 11। 2 সর্বোচ্চ আছে 3 বার 88-র ভেতরে, 3 সর্বোচ্চ আছে 2 বার 198-এর ভেতরে, আর 11 সর্বোচ্চ আছে একবার। তাহলে সুতরাং আমাদের নির্ণয় লসাগু সবগুলোই আমরা যদি গুণ করে দিই তাহলে হবে 792। এরপরে গ নম্বরে আমাদেরকে 24, 36, 54, 72, 96 আছে। তাহলে 24কে লেখা যায় 3টা 2 আর হচ্ছে একটা 3-এর গুণফল, 36কে লেখা যায় 2টা 2, 2টা 3-এর গুণফল, 54কে লেখা যায় একটা 2, 3টা 3-এর গুণফল, 72কে লেখা যায় 2টা 2, 3টা 2 আর হচ্ছে 2টা 3-এর গুণফল, এরপরে 96কে লেখা যায় 5টা 2 আর হচ্ছে একটা 3-এর গুণফল আকারে। তাহলে এখানে মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে 2 আর 3। ঠিক আছে? তো এখানে দেখতেই পাচ্ছি 2 আছে সর্বোচ্চ 5 বার, যা 96-এর ভিতরে আছে, 3 আছে সর্বোচ্চ 3 বার 54-এর ভিতরে। তাহলে আমরা যদি এগুলো গুণ করি তাহলে পাবো হচ্ছে 864। এরপরে 4 নম্বর আমাদেরকে বলা আছে যে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করো। ঠিক আছে? এখানে আমাদেরকে 3টি প্রশ্ন দেওয়া আছে। ক নম্বরে 96, 120, খ নম্বরে 35, 49, 91, গ নম্বরে 33, 55, 60, 80, 90 দেওয়া আছে। তো ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে এই বিষয়গুলো একটু মনে রাখতে হবে। সংখ্যাগুলোকে কমা দিয়ে একটি সারিতে লিখতে হবে। 2 নম্বরে অন্তত 2টি সংখ্যাকে ভাগ করা যায় এমন একটি মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। যে সংখ্যাগুলো ভাগ করা যায় না সেগুলো পরের লাইনে হুবহু নিচে লিখতে হবে। 4 নম্বরে এভাবে ততক্ষণ ভাগ করতে হয় যতক্ষণ না অন্তত 2টি সংখ্যাকে ভাগ করার মতো আর কোনো সাধারণ গুণনীয়ক থাকে। তাহলে সর্বশেষে বাইরের সব ভাজক এবং নিচের অবশিষ্ট সংখ্যাগুলো গুণ করলেই লসাগু পাওয়া যাবে। ঠিক আছে? তো দেখেন ক নম্বরে আমরা যদি 96 আর 120 দেখি, তাহলে 96 আর 120কে আমরা ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 48 আর হচ্ছে 60 পাই, আবার 2 দ্বারা ভাগ করলে 24 আর হচ্ছে 30 পাই, আবার 2 দ্বারা ভাগ করলে 12 আর হচ্ছে 15 পাই। এরপরে যদি আমরা আবার 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই হচ্ছে 4 আর হচ্ছে এবারকার যদি আমরা 3 দ্বারা ভাগ করি, ঠিক আছে, 12কে 3 দ্বারা ভাগ করলে 4, 15কে 3 দ্বারা ভাগ করলে 5। তাহলে 4 আর 5কে আমরা আর ভাগ করতে পারি না। তাহলে নির্ণয় লসাগু হবে, এখানে দেখেন 2 আছে 1, 2, 3 বার, 3 আছে একবার, আর 4 আছে একবার, 5 আছে একবার। তো সবগুলো যদি গুণ করি তাহলে হবে 480। এরপরে যে খ নাম্বার প্রশ্ন,
ঠিক আছে, তো এটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখেন আমরা যদি 7 দ্বারা দেই সবগুলোর ভিতরে 7 দ্বারা দিলে হয় 35-এর ভিতরে 5 7 35, 7 7 49, 7 13 91। তো এখানে কি দেখা যাচ্ছে, এখানে 5 7 13 এর মধ্যে 1 ছাড়া আর কোনো সাধারণ গুণনীয়ক নেই, তাহলে নির্ণীয় লসাগু হবে 2টা 7 1টা 5 আর 1টা 13 গুণ করলে হয় 3125। তো এটাই হবে আমাদের নির্ণীয় লসাগু। এরপরে গ নাম্বার, তাহলে আমরা প্রথমত যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 33-এর ভিতরে যায় না, 2 রাখলাম, 55-এর ভিতরেও যায় না, 60-কে 2 দ্বারা ভাগ করলে 30, 80-কে 2 দ্বারা ভাগ করলে 40, 90-কে 2 দ্বারা ভাগ করলে 45। এখন যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে 3 দ্বারা ভাগ করলে আবার যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 33-এর ভিতরেও যায় না, 55-এর ভিতরেও যায় না, 30-কে ভাগ করলে 15, 40-কে ভাগ করলে 20, 45-কে 2 দ্বারা ভাগ করা যায় না, এই কারণে 45 রাখলাম। এখন আমরা যদি 3 দ্বারা ভাগ করি তাহলে 3 11 33, 55-কে যায় না, 55 রাখলাম, 15-কে 3 দ্বারা ভাগ করলে 3 5 15, 20-কেও ভাগ করা যায় না, 45-কে 3 দ্বারা ভাগ করলে 3 15 45। এখন আমরা যদি 5 দ্বারা ভাগ করি তাহলে 11-এর ভিতরে যাবা নাই, 55-এর ভিতরে 5 যাবে, 5 5 11 55, এরপরে 5-এর ভিতরেও 5 একবার যাবে, 20-এর ভিতরেও যাবে, 15-এর ভিতরেও যাবে। তো দেখেন ভাগ করলে আমরা পাই এই সংখ্যাগুলো। এগুলোকে 11 দ্বারা যদি এখন ভাগ করি তাহলে এখানে আমাদের যেহেতু 2টা 11 আছে তাহলে 11-এর ভিতরে 11 যাবে একবার, 11-এর ভিতরে 11 যাবে একবার, বাকিগুলোর ভিতরে যাবে না। তাহলে নির্ণীয় আমাদের লসাগু আমরা যদি গুণন করে দেই ভাজকগুলো আর হচ্ছে নিচের সংখ্যাগুলো তাহলে আমরা পাই হচ্ছে 7920। ঠিক আছে, তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাইতে পারেন। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করেছি। সবাইকে ধন্যবাদ।